বাড়িতে কাজকর্ম চললে মিস্ত্রি দাদাদের কখন যে কি প্রয়োজন হয় ওরা মনে হয় নিজেরাও জানে না। কালকে রাতে ফোন করে বলল এই জিনিসগুলো খুব সকাল সকালে ওদের লাগবে। কি প্রাইমার পুট্টি কি কি যে বললো, আমি তো কোনো সময় জানিও না, দেখিও নি। যাই হোক, যেভাবে লিস্ট করলো ঠিক সেইভাবে জিনিসপত্র আনতে গিয়ে দেখে দোকানই খোলেনি। এখানে মিস্ত্রি দাদারাও এসে বসে আছে 10টা থেকে, ওদিকে দোকান খুললো ঠিক গিয়ে 10:30 11টার দিকে। তারপর জিনিস আনতে আনতে 11:30। তার জন্যই সকাল থেকে তাড়াহুড়োয় কাজ করছিলাম, আর সেভাবে না মনটাও বসছিল না। তো ব্লগটা স্টার্ট করিনি, এখন 11:30 মতো বাজে, আর আজকের ব্লগটা আমি ঠিক এখন থেকে শুরু করছি। আশা করি তোমাদের আজকে সারাদিনটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে, সবার প্রথমে তো জিনিসপত্রগুলো দেখলেই চলে আসলো। আর এই জিনিসপত্রগুলোর মানে হিসাব কি বলো তো, কাজ করতে করতে কোন সময় যে শেষ হয়ে যাবে বা কোনটা যে বেশি পড়ে যাবে ওটা বলা বড় মুশকিল। আর দাদারা বলছিল যে এগুলো জিনিস না যদি এক্সট্রা কিনে নিই আর যদি রেখে দিই তাহলে বেশ একটা প্রফিট হবে না, মানে যেটা হিসাবে রয়েছে তার থেকে যদি একটু কম আনা যায় তাহলে পরবর্তীকালে যদি প্রয়োজন হয়, ধরো 1-2 বস্তা আনা হলো, তাহলে ঠিক রয়েছে। আর যদি এগুলো মানে এক্সট্রা হয়ে যায় তাহলে পরে কোনো কাজেই লাগবে না, কারণ সিমেন্ট বলো, বালি বলো, পাথর বলো, রডই বলো, এগুলো জিনিস কিন্তু কনস্ট্রাকশনের সময় এই পারপাসে ব্যবহার না হলেও অন্য কোনো পারপাসে ব্যবহার হয়ে যাবে, কিন্তু এগুলোর বলে কোনো ইউজ নেই। আর এদিকে দেখো না, এই 10 লিটারের বালতিটা আমি ঠিক আমার নিজের বাঁ হাত দিয়ে তোলার চেষ্টা করছিলাম, দেখলাম যে না, সত্যি বাঁ হাতের ক্ষমতা অনেকটাই কম ডান হাতের থেকে। আর এদিকে আমিও খুঁটিয়ে দেখছিলাম যে কি কি জিনিস রয়েছে। আসলে নতুন কোনো জিনিসে না আমার ইন্টারেস্ট বড্ড বেশি। কি জিনিস না জিনিস, কি হবে না হবে, অনেক প্রশ্ন কিন্তু আমার মাথায় থাকে। তো সেটাই হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম, ও বলে এটা ড্যাম প্রুফ, এশিয়ান পেন্টের ড্যাম প্রুফ। এটা লাগালে বলে ওই ওয়ালে যে জল পড়ে সেই জিনিসটা সোকই করবে না। তারপর এটা হলো ওয়াল পুট্টি। কিছু পুট্টি রয়েছে যেটা বাইরে ব্যবহার হবে, আর কিছু রয়েছে যেটা ভেতরে ব্যবহার হবে। দুটো আবার ডিফারেন্স জানো। যাই হোক, আসলে বাইরে তো প্রোটেকশনটাও অনেকটা বেশি নিতে হয় না, কারণ রোদ বৃষ্টি ঝঞ্ঝা সমস্ত কিছু তো বাইরের ওয়ালগুলোতেই পড়ে, ভেতরের ওয়ালগুলো তো সত্যি ওরাই সুরক্ষিত রাখে। তো তার জন্য ওদের জন্য একটু বেশি খরচ করে বেশি ভালো জিনিস আনা হয়। আর এটাও দুটো বালতি। যাই হোক, সবের ওপর রং করতে গেলে এটা কিন্তু বলতেই হবে যে এই বালতিগুলো দেখে কিন্তু মনে অদ্ভুত রকমের একটা খুশি অনুভূত হয়। কি বলবো তোমাদের, মানে রং হচ্ছে তার আনন্দ তো রয়েছেই, কিন্তু আগের বার যখন আমার বাড়িতে পুট্টি হয়েছিল তখন কিন্তু এরকম প্রাইমারের কোনো বালতি আসেনি। তো যাই হোক, তখন একটু মনটা খারাপ হয়েছিল। কিন্তু এবার দেখছি 4 থেকে 5টা বালতি অলরেডি চলে এসেছে, তাও হাফ কাজের। আরও কাজ করলে অনেকগুলোই বালতি পাওয়া যাবে। যাই হোক, যে যেটা ধায় সে সেটা পাই। এদিকে রঙের আনন্দ আলাদাই, তার সাথে বালতি পাওয়ার আনন্দ আরও একদিকে। তোমাদেরও কি এরকম হয়? আর দেখো না, এগুলো অনেক জিনিস এনেছে। কি রোলার ব্রাশ বললো, শু ব্রাশ, মানে নামগুলোও অদ্ভুত। আচ্ছা বলো তো, শু ব্রাশ দিয়ে পেন্টিংয়ের কি কাজ? তো যাই হোক, অনেক কিছুই প্রয়োজন রয়েছে। আবার আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম, বললাম না যে 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 সেক্টরে থাকে ওই সেক্টরের জিনিসপত্র ওরাই চিনতে পারবে, আর ওটার যে ব্যবহার সেটা ওরাই জানতে পারবে। আমরা দূর থেকে দেখে আহামরি কিছু বুঝতে পারি না। আর এদিকে দেখো, আজকে সকাল সকালই বাজার চলে এসেছে। ঘড়িতে কটা মতো বাজে, 12:30 1টা মতো বাজে। তো শ্বশুরমশাই আসলে রাতে থাকবে না। আসলে ওই আমার মামার ছেলের বার্থডে রয়েছে, তো সেখানে সবাই মিলে যাব। তো শ্বশুরমশাইটা একটু আগেই যাবে, তো তার জন্যই বললো যে তোমার জন্য মানে বাজারটা না, বাড়ির বাজারটা আগেই করে দিই। তো দেখো, শীতকালের বাজার আজকে এত বেশি এনেছে যে কি আর বলবো, মানে শেষই হচ্ছে না। এদিকে তো দেখালাম যে পেঁয়াজকলি এনেছে, ধনেপাতা, বেগুন, তারপর ফুলকপি, বাঁধাকপি, মানে সমস্ত শীতের জিনিস। বলছে যে বাবা শীত তো মোটামুটি চলেই যাবে, আর কটা দিনের যাকে বলে অতিথি, তো যতটা পারি ততটা শীতের সবজিটাকে উপভোগ করেই নিতে হবে। আমি বললাম হ্যাঁ বাবা, ঠিকই বলেছো। তো এগুলো জিনিস তো আর গরমকালে পাওয়া যাবে না। আর যতই বলো, গরমকালে না খাওয়া দাওয়ার ভ্যারাইটি অনেকটাই কমে যায়, তখন ওই অল্টারনেটিভস দিয়ে মানে চলতে হয়।
আর এখনও দামও আহামরি না। আর আমাদের এখানে হাটে অনেক জিনিসই যেন সস্তা পাওয়া যায়। আর এই যে শিমগুলো দেখছো, এগুলো কিন্তু কেনা না, আমার কাকিদের গাছের, মানে আমাদের পাশের বাড়ি কাকি রয়েছে ওদের গাছের। তো আমি একটা কাজ করব, নেক্সট ব্লকে যদি চেষ্টা করব যে সেখানে গিয়ে একটু শিমগুলো দেখানোর। কাকি বললো অনেক শিম হয়েছে, একটা দুটো নয়। যাই হোক, আমার চোখের আড়ালে আড়ালে হয়ে গেছে, আমি কিন্তু ফলো করিনি। আর এদিকে রেগুলার বাজারের মধ্যে যেগুলো থাকে নর্মাল, যেটা রেগুলারই লাগে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর এদিকে না আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু বিনস গাজর আনতে। আসলে শীতকালে তো একটু ফ্রাইড রাইস বা যে কোনো চাউমিন বলো, পাস্তা বলো, স্যুপ বলো, এগুলোতে না এই দুটো জিনিসের মানে খুবই প্রয়োজন হয় আমার। আর কালারটাও বেশ ভালো লাগে, মানে বিনস দিলে ওই গ্রিন কালারটা চলে আসে, বিনস মটরশুঁটি, আর গাজর দিলে সেই একটা মানে ওই অরেঞ্জের কালার, তার সাথে হোয়াইট কালারের রাইস। দেরাদুন রাইস হলে তো মানে কোনো ব্যাপারই না, আমার দারুণ লাগে খেতে। এর সাথে আমার কিন্তু কাজু কিশমিশ বা ঘিয়ের কোনো প্রয়োজনই হয় না। তো এই এই জিনিসগুলো না শীতকালে বড্ড মিস করব। কিন্তু যতই বলো, ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে যাচ্ছে এখন, শীতকালের বিদায় লগ্ন মোটামুটি চলেই এলো। আরও কী কী এনেছে তোমাদের সাথে আরেকটু শেয়ার করে দিই। মানে আজকের বাজার এত বেশি এনেছে, আমি ভাবছি যে ব্লগটা এডিট করতে করতে কখন যে শেষ করব। ভাবলাম তাও একটু দেখিয়ে দিই। এগুলো দিন তো আর খুঁজে পাওয়া যাবে না। ওই গরমকালে ওই পটল আনবে, একটু ঝিঙা, বাস, সবজি শেষ। এই যে নতুন রসুন, তোমাদের ওখানে কি নতুন রসুন উঠেছে? এই রসুনের খোসাগুলো না একটু অদ্ভুত ধরনের, আর জিনিসটাও বেশ মানে একদম ছোট্ট জানো, আর খোসাগুলো এত বেশি মোটা। কিন্তু আমার হাজব্যান্ড বলে বলে এটারই টেস্ট বেশি, কিন্তু আমার তো পুরনো রসুনগুলোই বেশি ভালো লাগে। তার সাথে এনেছিল এই পেয়ারা। ভাবছি দিনে একটা করে ফল না খেতেই হবে। খাওয়া দাওয়া হচ্ছে, বাট হেলদি ভার্সন একেবারে হচ্ছে না। যাই হোক, বাঙালিদের হেলদি বলতে ওই 2-4 দিনেরই ব্যাপার, তারপর আবার ওরা শিফট করে যায় ভাতে। আর এই যে এটা হলো পাখির খাবার। পাখির খাবার মোটামুটি একেবারে শেষই হয়ে গেছিলো, তার জন্য কালকে না ওকে দিতেও পারিনি পাখিদের। তো আজকে অনেকটাই নিয়ে এসেছে, আর এদিকে শুকনো লঙ্কা এনেছে। বাস মোটামুটি মনে হয় এখানেই বাজার কমপ্লিট, আর বেশি কিছু আনা হয়নি। এরপর সমস্ত কিছুকে না সেট করে রাখার একটা বিষয় থাকলো। আর এগুলো জিনিস একটা সমস্যা কি বলতো, নির্দিষ্ট সময় অন্তর অন্তর না দেখে নিতে হয় যে কোনটা ভালো আছে বা খারাপ আছে, কোনটা আগে খাওয়া যাবে। ওগুলো করে নিয়ে মোটামুটি রুটিন মাফিক এটাকে বৃহস্পতিবার পর্যন্ত আমি চালিয়ে দেবো, অসুবিধা হবে না। অনেক সবজি আছে তো। আবার নইলে পরে বৃহস্পতি শুক্রবারে একটু বাজার করলেই হয়ে যাবে। তারপর তো শনিবার রাতে যেরকম বাজার হয় ঠিক সেভাবেই বাজারটা হবে। গাজর, বিনস। আর শীতকালের একটা ব্যাপার কি বলতো, যদি ফ্রিজটা ভরা ভরা না থাকে না, তাহলে না ভালোই লাগে না। আর কালকে থেকে দেখছি ফ্রিজটা একদম হালকা। ফ্রিজটা হালকা থাকলে বুকটাও কেমন যদি আবার হালকা লাগে, মনে হয় কী রান্না করবো আর কী রান্না করবো না, তালগোলি পাকিয়ে যায়। আর গরমকালে তো সেগুলো সমস্যা হয় না, গরমকালে অ্যাটলিস্ট আলু দিয়ে হালকা করে যদি ঝোলও করা যায় তাহলেই ভাল লাগে। কিন্তু শীতকালে তো সেই হালকা পাতলা ঝোল একেবারে ভাল লাগে না। মানে সমস্ত কিছুতে একটু কষা কষা যদি রান্না হতো তাহলে কতই না ভালো হতো। আর ডাল, বাপরে বাপ, শীতকালে তো ডাল খেতেই ইচ্ছা করে না, আর গরমকালে মনে হয় একটু পাতলা পাতলা করে মুসুর ডাল, তার সাথে একটু আলু ভাজা হলেই দারুণ খাওয়া দাওয়া হয়ে যায়। আর এদিকে মোটামুটি সবজিপাতি আমি গুছিয়ে সেট করে রেখেই দিলাম। আসলে আমাদেরও ইনভাইট রয়েছে ওখানে, দেখছি যাবো কি যাবো না, গেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে এই আলু সিজনটা কিন্তু মোটামুটি শেষের দিকে। নতুন আলু ছোট বড় দু ধরনেরই আনা হয়েছে আমাদের বাড়িতে। আসলে কিছু সবজির জন্য লাগে, কিছু ভাজার জন্য লাগে, তো তার জন্যই এনেছে। আর আজকে না হাটে আমিও গিয়েছিলাম, ভিডিও ক্লিপ না একেবারে নেওয়া হয়নি, খুব তাড়াহুড়োতে গেছিলাম, খুব তাড়াহুড়োতেই চলে এসেছিলাম। এই দেখো, 3টে গাছ এনেছি, দুটো 12 মাসি লঙ্কা গাছ। আর এই গাছটার না অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল, পাতাগুলোতে যদি অন্য কোনো কালার থাকে, মানে ভায়োলেটই বলো, পিঙ্ক বলো, এই রেড বলো, আমার কিন্তু খুব ভাল লাগে। মনে হয় কি সুন্দর, শালক সানস্লেসের অপোজিটে গিয়ে এত সুন্দর পাতার কালার, যেমন পাতাবাহারগুলোতে থাকে। তো এই পাতার না কালারটা একেবারে রেড, তাই খুব ভাল লাগছিল।
আর এই বিকালের দিকে আমার হাজব্যান্ড একটুখানি চিকেন ললিপপ এনেছিল। আসলে বাড়ির পাশেই না নতুন একটা দোকান খুলেছে। চিকেন ললিপপটা একটু অন্য ধরনের, কিন্তু খেতে দারুণ টেস্ট। তো ভাবলাম যে বিকেলের সময়টা না সেভাবে কিছু করতে ইচ্ছা করছে, সবাই রোজ ডেতে রোজ দেওয়াদারি করছে, আর বিয়ের পর এ দেখো আমরা রোজ দেওয়াদারি করছি। রাতে রান্না বান্না কিন্তু হ্যাপি রোজ ডে, সমস্ত কিছু করতে হবে। আর এই যে দুজন মিলে আমরা রোল খাচ্ছিলাম। আজকে রাতে ভাবছি তোমাদের সাথে 2 ধরনের আলুর রেসিপি আছে, সেটাই শেয়ার করব। এগুলো রেসিপি কিন্তু শীতের শেষে গরম গরম রুটির সাথে খুবই ভাল লাগে। অনেক সময় দেখবে সবজি খেতে খেতেও কেমন একটু লেগে যায়, তখন এই আলু মহারাজাই কিন্তু একমাত্র সাথী। তার জন্য সবার প্রথমে আলুগুলোকে ভালো করে ছিলে নিতে হবে। তার সাথে লাগবে একটু পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর একটা সবজির জন্য লাগবে একটু সর্ষে আর আলুগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে কিছুটা আলু প্রেসার কুকারে বয়েল করে নিতে লাগবে, আর কিছুটা আলু তেলে ভেজে সিদ্ধ করতে হবে। সবার প্রথমে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তার সাথে শুরু হলো এই কাটাকাটির পালাগুলো, মানে এই পেঁয়াজ টিয়াজগুলোকে একবারে কেটে দিলাম। আমি যখন রান্না করি না, তো সমস্ত কিছু গুছিয়ে কিন্তু আমি রান্না করতে পারি না। আমার এদিকে গ্যাসও জ্বলে, আর এদিকে আমার হাতে মানে যেটা কাটা বাছার প্রয়োজন হয় ঠিক সেটাও চলে। তো যাই হোক, অনেকে রান্না করার ফরম্যাট অন্য ধরনের। যেমন আমার শাশুড়ি মায়ের সমস্ত কিছু গুছিয়ে সুন্দরভাবে তারপর গ্যাসের কাছে নিয়ে এসে রান্না করে, কিন্তু আমার আবার ঠিক না। এদিকে গ্যাসও জ্বলছে আর এদিকে রান্না জোগাড় চলছে। এই দেখো, পেঁয়াজগুলোকে সুন্দর করে ঝুড়োকুচি করে নিতে হবে। তার সাথে শুকনো লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে রাখলাম। আমি না এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা মেনশন করলাম, কিন্তু তোমরা যে ধরনের ঝাল পছন্দ করো সেভাবে খাবে। আর আমি যেমন 3জন লোকের জন্য করছিলাম, তার জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কাতেই গোটা রেসিপিটা হয়ে যাবে। আর রুটির সাথে না বেশি ঝাল ঝাল সবজি কিন্তু একেবারেই ভাল লাগে না। মোটামুটি একটা ঠিকঠাক সবজি ঝাল হলে তাহলে ভাল লাগে। আর এদিকে কারি পাতা নিয়ে নিলাম, আর এই যে সর্ষেটাকে এক্সট্রা করে বের করে রেখে দিলাম। আসলে পেঁয়াজ রসুনের রান্না হবে, তো সর্ষেটাকে এখানে আলাদাভাবে একটু বের করে রেখে দেবো, তাহলে ধরো ওই জায়গাটাতে না সেভাবে ধরাও হবে না। এই যে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে কড়াইয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, দেখো আমি ভুলে যাচ্ছি, 5 ফোড়ন আর আদা দিয়ে নেবে। তারপর যে আলুগুলো রয়েছে সমস্ত কিছু নিয়ে সুন্দরভাবে চাপা ঢাকা দিয়ে ভাজতে হবে। এর মধ্যে হলুদ আর একটুখানি লবণটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবে, তাহলে না আলুর মধ্যে লবণটা সোক করে যাবে আর ব্যাপারটা মজবে। কারণ কি দেখেছো, কোনো সময় যদি লবণ কম হয় তাহলে করে সবজিটা কিন্তু মজে না। শেষের দিকে লবণ দিলে টেস্টটা হয়তো ব্যালেন্স হয়, কিন্তু সবজিটার টেক্সচারটা ঠিক আসে না। তার জন্য লবণের পরিমাণটা একটু ঠিকঠাকই দিয়ে এইভাবে করে নেড়ে তারপর শুকনো জিরা, আদা আর একটু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে জল ঢেলে দেবে, ঠিক আছে? তারপর বয়েল হলে বাকিটা বলছি। আর এদিকে আর একটা যেটা মেনু দেখালাম সেটা হলো একটা নর্মাল যে তাওয়া রয়েছে সেই টাইপের ফ্ল্যাট টাইপের জিনিস একটা নিয়ে নেবে। তার মধ্যে সাদা তেল দিয়ে এই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর এই যে সর্ষেগুলো এত বেশি স্পার্কেল করছিল কি আর বলবো, এদিক ওদিক ক্যামেরা মোবাইলে সব জায়গায় লেগে গেছে আজকে। তো যাই হোক, ব্যাপারটা হয়তো ভুলই হয়েছিল আমার, দেখানোর সুবিধার জন্য আমি এইভাবে করলাম। কারি পাতা আর এদিকে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে হালকা হালকা করে নাড়তে হবে। একটু না ঢেকে রান্না করবে যাতে পেঁয়াজটা হালকা সফট হয়ে যায়, কিন্তু ঠিক গোল্ডেন ব্রাউন কিন্তু হবে না, মানে শক্ত কড়কড়া ভাজা হবে না, হালকা নরম থাকবে। তার মধ্যে আলুগুলো যেগুলো বয়েল করেছিলাম সেগুলো দিয়ে স্ম্যাশ করে একটু হলুদ ছিটিয়ে বাস এটাকেই ভেজে নিতে হবে। দেখবে কারি পাতা আর এই সর্ষের যে একটা সুন্দর গন্ধটাতে না মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা অনেকটা ধরো ধোসার ভেতরে যে মশলাটা হয় ঠিক সেটার মতো, কিন্তু এটা রুটির সাথে খেলেও কিন্তু খুবই দারুণ লাগে। তাহলে চলো, সবজি আমার রেডি, এরপর জাস্ট রুটিটা করে ডিনারটা কমপ্লিট করে দিই। সো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ব্লগে কিছু একটু ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। কালকে ঠিক সকাল 10:30টায় নতুন একটা ডেলি ব্লগের সাথে আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আজকের মতো টাটা।